আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বরাবরের মতো আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিম গাছের পোকামাকড় এবং এর প্রতিকার সম্পর্কে। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে সিম চাষ করতে গেলে বেশ কয়েকটি রোগ ব্যাধি এবং পোকামাকড়ের আক্রমণের শিকার হয় কৃষক সাধারণত, এবং এর দ্বারা কিন্তু সিম গাছ পচে যায়, ছত্রাক লাগে বা সিম পচে যায় বা সিমের ভিতরে পোকা হয়। আজকের ভিডিওতে আমরা এগুলোরই প্রতিকার সম্পর্কে আলোচনা করব। শুরুতেই আলোচনা করব ফল ছিদ্রকারী পোকা সম্পর্কে। পোকার লার্ভা ফল ছিদ্র করে ভিতরের অংশ খেয়ে ফেলে। এদের ফুল এবং ফুলের কুঁড়িও দেখা যায়। এদের আক্রমণে প্রচুর ফল নষ্ট হয় এবং বাজারে বিক্রির অনুপযোগী হয়ে পড়ে সিম। লক্ষণ: সিমের গায়ে ছিদ্র দেখা যায়, ভিতরে লার্ভা পাওয়া যায়। দেখবেন অনেক সময় সিমের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে এবং ভিতরে কিন্তু পোকা থাকে। আক্রান্ত ফলের বাইরে পোকার মল দেখা যায়। পূর্ণাঙ্গ পোকা বাদামি এবং সামনের ডানায় সাদা দাগ থাকে। অত্যাধিক আক্রমণের ফলে ফল ঝরে পড়ে এবং ফলন কমে যায়। প্রতিকার: আক্রান্ত ফুল ও ফল লার্ভাসহ সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে। জমিতে উপকারী পোকা বিরাকন হেবিটর অবমুক্ত করলে তা পোকার লার্ভা খেয়ে ফেলে। প্রতি লিটার পানিতে 0.5 মিলি ফেনজেড মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। জাপ পোকা ছোট আকারের, কালো, সবুজ, বেগুনি রঙের হয়ে থাকে। পূর্ণবয়স্ক পোকা উভয় কচি ডগা, পাতা, ফুল এবং ফল থেকে রস চুষে খায়। পিঁপড়ার উপস্থিতি জাপ পোকার উপস্থিতিকে জানান দেয়। এরা গাছে মোজাইক ভাইরাস রোগ ছড়ায়। লক্ষণ: পাতা কুঁচকে যায়, হলদে রং ধারণ করে, গাছের বৃদ্ধি কমে যায়। ফুলের কুঁড়ি ও কচি ফল ঝরে পড়ে, কচি ডগা মরে যায়। পোকাগুলো প্রাথমিক অবস্থায় ডগা এবং পাতার দলবদ্ধভাবে অবস্থান করে। প্রতিকার: জাপ পোকার প্রতিকার: প্রাথমিক অবস্থায় নিম বীজের স্প্রে করলে সবচেয়ে ভালো হয়, অথবা মেহগনি ফলের থেকে যে মেহগনির তেল আছে এটা স্প্রে করলেও খুবই ভালো হয়। আক্রান্ত পাতা ও কাণ্ড পোকাসহ সংগ্রহ করে ধ্বংস করতে হবে। পোকা ছোট ও নরম হওয়ায় হাত দিয়ে বেশি মেরে ফেলা যায়। আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম স্প্লেন্ডর 80 WDG ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। পাতা সুরঙ্গকারী পোকা পাতা ছিদ্র করে ভেতরে ঢোকে। পাতার 2 এপিডার্মাল স্তরের মাঝে সবুজ অংশ আঁকাবাঁকা সুরঙ্গ করে খায়। পাতার সবুজ অংশ নষ্ট হয়ে যাওয়ায় গাছে খাদ্য তৈরি ব্যাহত হয় এবং ফলন মারাত্মকভাবে কমে যায়। লার্ভার খাওয়া অংশটুকু শস্য পদ্মার মতো দেখায় এবং আক্রান্ত পাতা শুকিয়ে যায়। লক্ষণ: পাতায় সুরঙ্গ দেখা দেয়। আক্রমণের মাত্রা বেশি হলে দূর থেকে সমস্ত ক্ষেত পুড়ে যাওয়ার মতো মনে হয় দেখতে। প্রতিকার: ফসলের জমি এবং আশপাশ আগাছা মুক্ত রাখতে হবে। পূর্ণবয়স্ক পোকা ধরার জন্য হলুদ আঠালো ফাঁদ, যেটাকে বলে ইয়েলো ট্র্যাপ, ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। আপনারা অনেকেই হলুদ আঠালো ফাঁদ চিনে থাকেন বা স্থানীয় কীটনাশকের দোকানে খোঁজ নিলে হয়তো পাবেন। আর যদি আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 0.5 মিলি ফেনজেট মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। সঠিক সময় যথাযথ ব্যবস্থা নিলে ফসলের পোকা দমন করা সহজ হয় এবং ফলনও বৃদ্ধি পাওয়া যায়। তাই সম্মানিত দর্শক, আপনার জমিতে যদি বা আপনার সিমের ক্ষেতে যদি পোকামাকড়ের আক্রমণ হয়, অথবা কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হয়, অথবা কোনো ধরনের দেখতেছেন রোগ ব্যাধি ছড়াচ্ছে, আপনি অতি দ্রুত ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে কী হবে, জমির বাকি গাছগুলো নিরাপদ থাকবে এবং কিন্তু অল্প ঝামেলায় বা অল্প খরচে আপনি রোগটাকে নির্মূল করতে সক্ষম হবেন। আর কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য এবং সিমের বীজ নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে সব ধরনের সিমের বীজ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।